পুরো নাম আলী ইবনে আবি তালিব। জন্ম ৬০০ খ্রিস্টাব্দে মক্কা। পিতা আবু তালিব, মাতা ফাতিমা বিনতে আসাদ। উপাধি আবুল হাসান হায়দার আল মুরতাদা। শহীদ ১০০ হিজরিতে ২৪ জানুয়ারি ৬৬১ খ্রিস্টাব্দে কুফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং ছোটবেলা থেকেই তার ঘনিষ্ঠ সান্নিধ্যে বড় হন। তিনি সর্বপ্রথম শিশু হিসেবে ইসলাম গ্রহণ করেন এবং সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে থেকে ইসলাম প্রচার এবং সংগ্রামে অংশগ্রহণ করেন। বৈবাহিক জীবন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ৪ সন্তান ছিলেন: হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে কুলসুম এবং জায়নাব। বীরত্ব ও অবদান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের একজন শ্রেষ্ঠ বীর ও জ্ঞানী। বদর, উহুদ, খন্দকসহ বিভিন্ন যুদ্ধে তিনি অসীম সাহসিকতা প্রদর্শন করেন। তার ন্যায়বিচার, জ্ঞান ও বুদ্ধিমত্তার কারণে তাকে ইসলামের দরজা বলা হয়। খেলাফত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। তার খেলাফতের সময়কাল ৩৫-৪০ হিজরি ছিল অনেক চ্যালেঞ্জে পরিপূর্ণ। তিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। শহীদ হওয়া। ১০০ হিজরিতে কুফায় ফজরের নামাজে ইবনে মুলজিম নামে এক খারিজি তাকে আঘাত করেন। এই আঘাতের ফলে তিনি শাহাদত বরণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপদেশ, বাণী ও জ্ঞান ইসলামের জন্য অমূল্য সম্পদ। তিনি ইসলামের বিভিন্ন ক্ষেত্রে ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠার এক মহান দৃষ্টান্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন ইসলামের মূলনীতি অনুযায়ী চলার এক অনন্য উদাহরণ। তার জীবন থেকে আমরা ন্যায়পরায়ণতা, ত্যাগ এবং সাহসিকতার শিক্ষা গ্রহণ করতে পারি।